আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার হাই কোয়ালিটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। প্ল্যান ডিজাইন এই বাড়িটা হবে গাজীপুরে একজন পুলিশ কর্মকর্তা ওনার জন্য ওনার প্রত্যেক ভিটাতে এই বাড়িটি তৈরি করবেন। তো সেই উদ্দেশ্যে আমরা ওই জায়গাটায় ভিজিট করেছিলাম এবং তার চাহিদা অনুযায়ী অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনে তৈরি করা হয়েছে। আপনি যদি ল্যান্ডস্কেপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা জায়গা ওনার এবং কত চমৎকার। এটা হচ্ছে পুকুর, এখানে ছোট্ট একটা পুকুর, সব মিলাই মানে অসাধারণ। এখানে মাঝখান দিয়ে দুই পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, তারপর ওনার জায়গা শুরু হয়েছে। এখানে উনি বসার জায়গাটাকে করবেন, প্লে গ্রাউন্ড করবেন, সব কিছু মিলাই চমৎকার কম্বিনেশন করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে খেলার মাঠ আছে, সুইমিং পুল রাখা হয়েছে, সব কিছু অনেক সুন্দর সুন্দর। এখানে ফিমেল জোন করা হয়েছে, মেল জোন করা আছে, মানে সব এক কথায় অসাধারণ একটা আপনাকে ডিজাইন লুক আনা হয়েছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে এটা দেখাবো। আমি এটা ঘাট করা হয়েছে পুকুরে নামার জন্য। সব মিলাই আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। তারপরে এই বাড়িটা আছে, এখানে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। এখানে গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখেন যেভাবে সাজানো হয়েছে, সব দিকে অনেক জায়গা রেখে সাজানো হয়েছে। এখানে দেখেন যে এই দুই পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তা হবে, এই রাস্তা দিয়ে গেটটা থাকবে। এই গেট দিয়ে ঢোকার ড্রাইভওয়ে, এখানে ঢোকার পরে গাড়ি এসে এখানে পার্কিং হবে। তারপর বাড়িটা এখান থেকে এখানে শুরু যদি হয়, আপনি দেখেন যে হয়তো 58 ফিট আমরা নিয়েছি বাড়িতে, 58 ফিট বাই 50 ফিট এরকম। এখানে দিকে সে ঢোকার জন্য এখানে কয়েকটা সিঁড়ি আছে। তারপর এখানে ঢোকার পরে আপনার হচ্ছে, আমি এটার পরে যাচ্ছি, তার আগে 10 মিনিট আমি যে কথা বলছিলাম যে এটা একটা হাই কোয়ালিটির আমি একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান আপনাদের দেখানোর চেষ্টা করব। সাধারণত এই ধরনের প্ল্যান খুব কম হয়, তারপরও যে দুই একটা হয় সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই বাড়িটা আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট কোয়ালিটির একটি বাড়ি, খুব সুন্দর করে ল্যান্ডস্কেপ করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর আপনারা তো প্রত্যেকটা জানেন যে আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা সবুজের একটা সমারোহ রাখি, সুন্দর ল্যান্ডস্কেপ করার চেষ্টা করি। এই তো ঠিক তেমনই কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ দিয়ে তৈরি করে, চারদিকে পুকুর টুকুর, তার মাঝখানে বাড়িটা হবে, চারদিকে গার্ডেন থাকবে। তো সব মিলাই আমার কাছে মনে হচ্ছে অসাধারণ একটা বাড়িটা হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন আমরা গাজীপুরের এই ডুপ্লেক্স বাড়িটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটা আপনি যেটা বোঝাচ্ছিলাম যে দুই দিকে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে এখানে ড্রাইভওয়ে আছে। তারপরে ড্রাইভওয়ে দিয়ে আসার পরে এখানে আপনার পার্কিং জোন হবে। এটা গ্রাউন্ড ফ্লোর, দেখেন কি সুন্দর করে করা হয়েছে। এখানে সিঁড়ি দিয়ে, আমি যদি আবার একটা ফ্লোর প্ল্যানটা আপনি 3D দেখাই, তো দেখেন যে এখানে কটা সিঁড়ি আছে, তার দুই পাশে দুইটা রাউন্ড পিলার আছে, তারপর দরজা আছে। সেটা যদি আমি যাই তাহলে সেটা হচ্ছে এটা যে দুইটা রাউন্ড পিলার, তারপরে এই সিঁড়িগুলো পার হয়ে সে আসবে। ঢোকার পরে সে দুইটা জোন পাবে, এখানে একটা ল্যান্ডিং পাবে। এই ল্যান্ডিং দিয়ে সরাসরি কিন্তু রুমে ঢুকবে না, এটা বড় বড় বাড়িতে এরকমই হয়। এখানে ঢোকার পরে যদি সে লিভিং রুমে যায় তাহলে লিভিং রুমে যাবে, যদি বাড়ির ভিতরে ঢুকতে চায় তখন ডাইনিং স্পেসের এই অংশটা ভিতরে। ডাইনিং স্পেসটা দেখেন প্রায় 35 ফিট বাই 20 ফিট। এখানে ফর্মাল লিভিংটা প্রায় 21 ফিট বাই 18 ফিট। এখানে আপনার ডুপ্লেক্সের সিঁড়ি, রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে, চমৎকার রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে। তারপরে এখানে আপনি দেখছেন যে কিচেন আছে, কিচেনের সাথে বারান্দা আছে, সার্ভেন্ট বেড আছে। সার্ভেন্ট বেডের জন্য এখান থেকে পিছনে আবার বের হয়ে যাওয়া যাবে, তার জন্য টয়লেটও আছে। এখানে আপনার প্রেয়ার স্পেস রাখা হয়েছে। আর মূলত এখানে একটা জিম রাখা হয়েছে, বেশ বড় একটা ব্যায়াম করার জন্য জায়গা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেশ বড় একটা কমন টয়লেট। এই বেডরুমের বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা বড় বেডরুম, এর বারান্দা আছে এদিকে, এবং ড্রেসিং রুম সহ টয়লেট আছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। যদি আমি ফার্স্ট ফ্লোরটা দেখাই, সেটাও বেশ আরও সুন্দর। এখানে যেমন পুরাটা মিলায় ডিজাইনটা তৈরি করা হয়েছে, এখান থেকে এখানে এটা এসে আবার মাঝখানে একটা ভয়েড তৈরি করা হয়েছে। আপনি দেখেন যে মাঝখানে এটা একটা ভয়েড তৈরি করা হয়েছে। ভয়েডের জন্য কিন্তু ডিজাইনটা মানে আরও সুন্দর দেখাচ্ছে, কারণ কি প্রত্যেকটা প্রান্ত থেকে সে কিন্তু পর্যাপ্ত আপনি আলো বাতাস পাবে। দেখেন এখানে ভয়েড তৈরি রাখা হয়েছে। আবার যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই, তাও দেখেন এখানে ভয়েড তৈরি করা আছে। এই দুই দিকে ভয়েড থাকার কারণে প্রত্যেকটা রুমে আলো ঢোকার একটা সম্ভাবনা তৈরি করা হয়েছে। আমি যেটা বলি যে দিনের কোনো এক সময় অবশ্যই প্রত্যেকটা রুমে কিন্তু সূর্যের আলো ঢোকার প্রয়োজন, তাহলে কিন্তু আপনার এটা স্বাস্থ্যসম্মত একটা বাড়ি হবে। ঠিক এই বাড়িতে ঠিক তেমনটাই করা হয়েছে। এখানে পর্যাপ্ত গ্লাস রাখা হয়েছে, যারা আলো বাতাস আসে 3 দিক থেকে, 1 2 3 দিক থেকে আসবে। প্রত্যেকটা বাড়ি থেকে সব দিক থেকে আলো বাতাস ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে মূলত 4টা বেডরুম করা হয়েছে, বড় বড় বেডরুম। দেখেন এটা একটা বেডরুম,
প্রায় 17.5 ফিট বাই 20 ফিট একটা বেডরুম, তার সাথে টয়লেট রাখা হয়েছে, বারান্দা রাখা হয়েছে, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা। এখানে টানা বারান্দা, সামনের দিকে দেখেন এখানে যে ছোটো তারপর বড় এরকম বারান্দা হয়ে। আমি যদি এটা 3Dটা দেখাই, আপনি দেখেন যে এরকম টানা বারান্দা, এখান থেকে ছোট বড় হয়ে আবার ছোট হয়ে আবার বড় হয়ে আসছে, চমৎকার কম্বিনেশন করে ডিজাইন। আর এই বারান্দাটা সুন্দর করা হয়েছে, ভয়েরটা সুন্দর করা হয়েছে, ছাদটা তো সবসময় আমরা সুন্দর করি। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমরা চেষ্টা করলাম যে আমাদের এই গাজীপুরের এই অসাধারণ ডুপ্লেক্সটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যারা দেশে বিদেশে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, দেখেন যে বাড়িটার উপরটাও কত সুন্দর করা হয়েছে, সেখানে কিছু গাছ ঝুলাই রাখা আছে। এই গাছগুলো কিন্তু বাড়িটাকে সুন্দর করবে, আপনি একটা আপনার মনটাকে সবসময় নরম রাখবে, কারণ সবুজ একটা আলাদা জিনিস। সবুজ কিন্তু আমাদেরকে সবসময় আমাদেরকে মুক্ত করে। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করলাম আমাদের গাজীপুরের ডুপ্লেক্স বাড়িটা আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করলাম। তো দর্শক মণ্ডলী, আমি ভিডিওটা শেষ করব। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।